নানান রকম পরিস্থিতির চাপে মন অশান্ত। সাহায্য করতে পারে এই 5 রকমের কাজ। প্রতিদিন অন্তত 5 মিনিটের ধ্যান মানসিক দৃঢ়তা বাড়িয়ে তুলতে পারে। তবে সঠিকভাবে ধ্যান করার জন্য কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। আজকালকার জীবনধারা মানেই যেন ইঁদুর দৌড়, সর্বক্ষণ চাপ। জীবনের ওঠাপড়ায় নিজেকে সামলে নিয়ে এগিয়ে চলাই যেন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ জিততে প্রয়োজন মানসিক শান্তির। ঠান্ডা মাথার যে কোনো পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে এনে দিতে পারে সাফল্য। কাজের চাপ, ব্যক্তিগত জীবনের ওঠাপড়া সামাল দিতে গেলে তাই আগে মনকে শান্ত করা জরুরি। শরীর এবং মনকে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করতে ধ্যান অনেকেরই করা প্রয়োজন, কিন্তু তার প্রভাব শরীরে বা মনে আদৌ পড়ছে কিনা তাও বুঝতে পারেন না অনেকেই। কারণ শরীর চর্চা করার মতো যে কোনো জায়গায় যখন তখন ধ্যান করা যায় না। তার জন্য সঠিক পরিবেশ তৈরি করতে হয়। প্রতিদিন অন্তত 5 মিনিটের ধ্যান মানসিক দৃঢ়তা বাড়িয়ে তুলতে পারে। তবে সঠিকভাবে ধ্যান করার জন্য কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। শান্ত পরিবেশ বেছে নিন। হইচইয়ের মাঝে ধ্যান করা যায় না, তাই প্রথমেই এমন জায়গা বেছে নিন যেখানে খুব একটা শোরগোল হওয়ার সম্ভাবনা নেই। টাইমার রাখুন। চোখ বন্ধ করে এক মনে বসে থাকলে সময়ের জ্ঞান থাকে না। তাই যতটুকু সময় ধরে ধ্যান করতে চান সেই অনুযায়ী টাইম সেট করে নিন। টাইমার সঙ্গে রাখলে বারবার চোখ খুলে সময় দেখার প্রবণতা কমবে, একাগ্রতাও বাড়বে। শ্বাস প্রশ্বাসে নজর দিন। আশেপাশে কি হচ্ছে তা ভুলে যান। হালকা কোনো যন্ত্রসঙ্গীত বা মেডিটেশন মিউজিক শুনতে পারেন। চোখ বন্ধ করে শুধু শ্বাস প্রশ্বাসের ছন্দে মন দিতে চেষ্টা করুন। গুনে গুনে শ্বাস নিন। ধ্যান করার সময়ে শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক চক্র গুনতে পারেন। শ্বাস নেওয়া থেকে শ্বাস ছাড়া পর্যন্ত একটি চক্র সম্পূর্ণ হয়। এইভাবেই 5 মিনিটে কতগুলি চক্র বা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে তা খেয়াল করুন। মন্ত্র উচ্চারণ করতে পারেন। মেডিটেশন বা ধ্যান করতে করতে অনেকেই মন্ত্র উচ্চারণ করেন। গৌতম বুদ্ধের অনুগামীরা ধ্যান করার সময়ে বিশেষ কিছু মন্ত্র উচ্চারণ করে থাকেন। নির্দিষ্ট কোনো মন্ত্র না জানলেও অসুবিধা নেই। শান্ত মনে 1 থেকে 100 গুনলেও চলবে।